আচ্ছা থাক দিতি, হ্যাঁ আমি অফিসে যাই, অফিসে অনেক কাজ আছে রে। আর শিশির তুমি খাবারটা ঠিক মতো খেয়ে নিও, খালা আছে, খালা রান্না করে রাখবে। আর আমার আজকে না লেট হবে বাসায় ফিরতে। আচ্ছা তুমি ওসব নিয়ে টেনশন করো না, আমি খেয়ে নিব, তুমি যাও। ঠিক আছে থাক। বাস চলে গেছে, ভালো হয়েছে। কতদিন ধরে তোমাকে কাছে পাই না, আজকে জমিয়ে রোমান্স হবে। ও কখনো জানতেই পারবে না তোমার আমার বিষয়, আর জানলেও সমস্যা নেই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আর তাছাড়া তোমাকে তো একটা কথা কতদিন ধরে বলতেছি, তুমি শুনোই না। আমি সেই কবে থেকে বলছি যে তুমি তিশাকে তালাক দিয়ে দাও, ওকে তালাক দিয়ে তুমি আমাকে বিয়ে করো, কিন্তু তুমি তো বোঝারই চেষ্টা করো না। এসব নিয়ে তুমি টেনশন করো না তো, আগেও সয় সম্পত্তি আমার নামে করে নেই, তারপরে সুযোগ বুঝে সময় বুঝে ডিভোর্স দিয়ে দিব। এখন এসব কথা বলে আমরা সময় নষ্ট না করি, চলো। ঠিক আছে চলো। দাঁড়াও, কি ব্যাপার শিশির, তুমি বিথিকে জড়িয়ে ধরে ভিতরে কোথায় যাচ্ছ? আরে কি বলছো, তুমি অফিসে চলে যাচ্ছ, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? তাই তোমার ফ্রেন্ডকে ধরে আমি ভেতরে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি না অফিসে যাচ্ছিলে, চলে আসলে। আর পাশে দাঁড়িয়ে আছো উনি কে? ইনি আমার অফিসের কলিগ। আমি ভুল করে বাসায় ফাইলটা রেখে গিয়েছিলাম, সেটা আমি নিতে এসেছি। আগে তুমি বলো, তুমি বিথিকে জড়িয়ে কেন ধরেছো? আরে না, কি কি বলতেছো তুমি? আমি কই জড়িয়ে ধরলাম? তুমি যা দেখেছো ভুল দেখেছো, তাছাড়া তোমার বান্ধবী আমার তো বন্ধুর মতো, হয় না? আচ্ছা বিথি, তোর না আরো আগে চলে যাওয়ার কথা, তাহলে তুই কেন চলে গেলি না? আরে তিশা, তুই তো বললি যে তোর আসতে লেট হবে, এই কারণেই তো আমি কি বলে বাসায় ছিলাম। আর তাছাড়া তোকে তো আমি বলেছি যে তুই যা, কোনো সমস্যা নাই, আমি তোর হাজবেন্ডকে দেখে শুনে রাখবো। শোন, আমার হাজবেন্ডের কেয়ার করার জন্য আমি আমার বাসায় বুয়া রেখেছি। আর শিশির, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কি কেমন প্রশ্ন করলে এটা তুমি? তুমি তো জানোই আমি তোমাকে আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি, তাই না? এখানে বলার কি আছে? চুপ করো, অনেকক্ষণ ধরে তোমার বক বক শুনেই যাচ্ছি, তাই না? দেখি তোমার হাত, এগুলো কি? হ্যাঁ এগুলো কি? আমাকে ভালোবাসো তুমি? কিসের ভালোবাসা? এই লিপস্টিক কোথা থেকে আসলো? না, লিপস্টিকের দাগ হবে কেন? হয়তো কোথাও থেকে কোনো রং লেগে গেছে, লিপস্টিক না। রং লেগেছে তাই না? এটা কি? ওর ঘাড়ের লিপস্টিক তোমার হাতে কিভাবে গেল? তার মানে বুয়া দারোয়ান সত্যি বলেছে? বুয়া দারোয়ান কি কি বলেছে ওনারা? কি বলেছে তাহলে শোনো। ম্যাডাম, ম্যাডাম, কিছু যদি মনে না করেন একটা কথা কইতাম। আরে খালা, কি বলবেন বলেন তাড়াতাড়ি, আমার আবার অফিস আছে। আসলে কি ম্যাডাম, কি আর কমু, স্যার আপনার হাজবেন্ড, হ্যাঁ আপনার ঠকাইতাছে। খালা কি বলতেছেন আপনি এসব বাজে বাজে কথা? আপনি আমাদের বাড়িতে কাজ করেন, ভালো কথা, আপনাকে অনেক সম্মান করি আমি। হ ম্যাডাম, আপনি যখন অফিসে চলে যান তখন আপনার বান্ধবী আহে, স্যার আর আপনার বান্ধবী ঘরের মধ্যে সারা দিন দরজা আটকে কি যে কয় কিছুই বুঝি না। আরে কস না। ম্যাডাম, নুরেজা ঠিক হয়েছে। ম্যাডাম, আসলে আপনারা কিন্তু ম্যাডাম হিসেবে মানি না, আমার মেয়ে হিসেবে মানি, তাই এত বড় ক্ষতিটা হয়ে যায় আমরা চাই না। নুরেজা যা কইছে সবই সত্য, আপনি যেমন একটা বিহিত করেন। হয়েছে, আমি বুঝতে পেরেছি, যাও তোমাদের মতো তোমরা কাজ করো। বুঝতে পেরেছ এখন? আরে দারোয়ান যা বলেছে সব মিথ্যা বলেছে, একটাও সত্য কথা না। মাঝে মধ্যে তোমার ফ্রেন্ড বাসায় আসে, সেটা তো তোমাকেই খুঁজতে আসে, তাই না? আমার কাছে তো আর আসে না, সব মিথ্যা। তুমি বিশ্বাস করো আমাকে, ট্রাস্ট মি। চুপ করো, আমি সবকিছু জেনেই গিয়েছি, আর জেনে বুঝেই ইচ্ছা করেই বিতির ঘাড়ে লিপস্টিক লাগিয়ে দিয়েছি, যাতে ওকে তুমি জড়িয়ে ধরলে তোমার হাতে লিপস্টিকটা লেগে যায়। আর আমি সেটা হাতে নাতে ধরে ফেলেছি, আর আমার সাথে ওনাকে দেখতে পাচ্ছো,
আমি বলেছিলাম উনি আমার কলিগ, কিন্তু উনি আমার কলিগ না, উনি হচ্ছে একজন উকিল। আর উকিল সাথে করে নিয়ে এসেছি যাতে করে তোমাকে ডিভোর্স দিতে পারি। আর তোমার মতো ছেলের সাথে আমার সংসার করা পসিবল না, তাই আজকে তোমাকে আমি ডিভোর্স দিব। কি কি উল্টাপাল্টা কথা বলছো? দেখো তিশা, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার বান্ধবী আমাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এসব করেছে। দেখো শেষে চুপ থাকো, এইসব তুমি কি বলছো? দেখ তিশা, আমার এই জায়গায় কোনো দোষ নেই। তোর হাজবেন্ডই আমাকে প্রপোজ করেছে। আমার দোষ নেই তোর না? তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কিভাবে ভাঙছিস? ঠিক বলেছো তুমি। আমি ঠিক বলেছি না? তুই কিরকম পুরুষ, বাসায় স্ত্রী থাকা অবস্থায় পরকীয়া করস, তাই না? শোনেন, আপনি একজন পুরুষ, আপনি বিবাহিত, আপনার স্ত্রী আছে, তা থাকা সত্ত্বেও আপনি একটা মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন। দণ্ডবিধি 497 ধারায় পরকীয়ার অপরাধে আমরা আপনাকে গ্রেপ্তার করছি। আর হ্যাঁ, আপনার সশ্রম কারাদণ্ড 5 বছর অথবা বিনাশ্রম, সাথে জরিমানাও আপনাকে দিতে হবে। চলুন আমাদের সাথে থানায় চলুন। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি। তিশা প্লিজ আমাকে ক্ষমা করে দাও না, এরকম ভুল আমি আর কখনো করবো না। প্লিজ তিশা, তবু আমাকে থানায় নিয়ে যেও না। কিসের ক্ষমা? তোকে আমি ক্ষমা করব? কখনোই না। তুই আমাকে অনেক ঠকিয়েছিস। উকিল সাহেব, ওনাদেরকে নিয়ে যান। এই চলুন, আসুন।